আপনি যদি নতুন খামার শুরু করতে চান অথবা ইতিমধ্যে ছাগল পালন শুরু করে থাকেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত জরুরি। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং গুরুত্বপূর্ণ কিছু আলোচনা হবে এই ভিডিওতে। অবশ্যই খাতা পেন নিয়ে নোট করে রাখুন। আপনি যদি ছাগল পালনের অনলাইন প্রশিক্ষণ নিতে চান, তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, সম্পূর্ণ তথ্য দেওয়া রয়েছে। এই প্রশিক্ষণের মাধ্যমে আপনারা বাড়িতে বসে ১ মাসের অনলাইন প্রশিক্ষণ নিতে পারবেন। অনেকে বিভিন্ন সময় কাজের জন্য সময় দিতে পারেন না, ৫ থেকে ৭ দিন ১০ দিন। তার জন্যই কিন্তু এই কোর্সটি চালু করা হচ্ছে। আগামী ১৭ই আগস্ট থেকে শুরু হচ্ছে ছাগল পালনের অনলাইন প্রশিক্ষণ। এই প্রশিক্ষণটি থাকবে সম্পূর্ণ ১ মাসের এবং আপনারা ২ থেকে ৩ দিনের জন্য হাতে কলমে প্র্যাকটিক্যাল করতে পারবেন। চ্যানেলে যদি নতুন এসে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে, ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন। বিশেষ করে ছাগল পালনের সফলতা সহজে পাওয়া যায় না। ছাগল পালনের সফলতা পেতে গেলে কিন্তু আমাদের বিশেষ করে ৪টি দিকের দিকে মানে লক্ষ্য দিতে হবে। প্রথমত হচ্ছে আমাদের শেড, ঘরের শেডটাও। ঘরের শেডটাও নির্ভর করে অনেক সময় ছাগল কিন্তু হাওয়া বাতাস অল্পতেই লাগলেই ঠান্ডা লেগে যায়, শরীর খারাপ করে। সেই জন্য আমাদের শেডটার দিকে গুরুত্ব দিতে হবে। তারপরে ফিড ম্যানেজমেন্ট। ফিড ম্যানেজমেন্টের দিকেও গুরুত্ব দিতে হবে। বিশেষ করে ফিড ম্যানেজমেন্ট যদি না ঠিক রাখে, সেই খামারও লসে রান করবে। আর তৃতীয়ত হচ্ছে যেটা হচ্ছে মেন হচ্ছে ট্রিটমেন্ট। ট্রিটমেন্টের দিকেও গুরুত্ব দিতে হবে। ট্রিটমেন্ট না জানা থাকলে জ্বর, সর্দি, কাশি, পেট ফোলা, পাতলা পায়খানা সচরাচর লেগেই থাকে। সেই জন্য এটার দিকেও আমাদের গুরুত্ব দিতে হবে। চতুর্থত হচ্ছে আমাদের ব্রিড সিলেকশন। মেন গুরুত্বপূর্ণ ব্রিড সিলেকশন। ব্রিড যদি না ঠিকঠাক যদি না সিলেকশন করা হয়, সেই খামারিও লসে রান করবে। এই ৪টে দিক খামারি যদি ঠিকঠাক প্রপার গাইড মেনে চলে, সে কিন্তু সফলতার দিকে এগিয়ে যাবেই। অনেকে সেট করতে গেলে অনেকে কি হয়, ছাগলের পিছনে খরচ না করে ঘরের পিছনে খরচ করে ফেলে। অনেক সময় কি আমি আমার স্টুডেন্টদের মধ্যেই দেখেছি আমি, যে প্রায় ৭ লক্ষ ৮ লক্ষ টাকা ঘর করে ফেললো, আর ছাগল কেনার সময় ১০টা ছাগল কিনছে সে। কিন্তু ওই ৭ লক্ষ ৮ লক্ষ টাকা যে ঘরের পেছনে খরচ করেছে, অবশ্যই ঘর ভালো করতে হবে। কিন্তু যারা নতুন খামারি প্রথম অবস্থায় করবে, কিন্তু তাদেরকে অল্প খরচে ঘর করতে হবে। ঘরটা বেশি ইনভেস্ট করলে হবে না। কারণ ওই ৭ লক্ষ ৮ লক্ষ টাকা ওই ১০টা ছাগল কেনার পরে আর ২০টা ছাগল কেনার তার টাকা নেই কিন্তু। ওই ১০টা ছাগল থেকে ওই ৭ লক্ষ টাকা ইনকাম করতে কিন্তু ওর ৭ বছর লেগে যাবে। এত সহজে ছাগল থেকে ইনকাম করা যায় না। এই দিকটা আমাদের প্রত্যেক খামারিকে লক্ষ্য রাখতে হবে। আমাদের বিশেষ করে ছাগল পালনে ফিড ম্যানেজমেন্টটা যেমন খুবই গুরুত্বপূর্ণ। অনেকে যেমন আমার দিক দিয়ে বিচার করলে আমার ভীষণভাবে প্রফিট, কারণ একবেলা ছাগল গ্রেজিং করে। একবেলা ছাগল মাঠে খায়, মানে পুরো সম্পূর্ণ বিনামূল্যে। আর একবেলা যে ফিডটা খায় সেই ফিডটা অনেক কম খরচে। আর যারা স্টল ফিডিংয়ে খায়, বিশেষ করে স্টল ফিডিংয়ে ছাগল খায়, কিন্তু তাদের ক্ষেত্রে যে খাবারটা তাদের বানিয়ে খাওয়াতে হবে, যে আমি খাওয়াচ্ছি, যেটা যেমন আমি যেমন খাওয়াচ্ছি বা আমি যেমন ক্লাসে বলেছি, যে স্টল ফিডিংয়ে খাওয়াতে গেলে কিন্তু বিশেষ করে নিজের চাষ করতে হবে। নিজেরা যদি না চাষ করি, তাহলে সে খামারি প্রফিট করতে পারবে না। যে শুধু ঘাস দিলে হবে না। যে ঘাসে প্রোটিন বেশি সেই ঘাসও চাষ করতে হবে। আর সেই ঘাস বিশেষ করে চাষ করতে হবে। যদি সে চাষ করার ব্যবস্থা থাকে, তাহলে স্টল ফিডিংয়ে সে ছাগল পালন করলে সে প্রফিট করতে পারবে। কিন্তু কেনা খাবার খাইয়ে কেউ যদি মনে করে যে টোটালি আমি কেনা খাবার খাইয়ে আমি ছাগল পালন করছি, স্টল ফিডিং আমি দানাদার কেনা খাবার, আমার এই প্রায় ফোন আসে, বলে দিদি আমার ২ কাঠা ৫ কাঠা জায়গা আছে, আমি এর ওপরে ফার্ম করে আমি ছাগল পালন করব, কিন্তু আমার ঘাস খাওয়ার জায়গা নেই, ঘাসের ব্যবস্থা নেই। আমি সাথেই তাদেরকে বলে দিই যে ছাগল পালন আপনার দ্বারাই হবে না, আপনি ১ টাকাও প্রফিট করতে পারবেন না। বলে কেন দিদি, আমি যদি কেনা খাবার খাইয়ে যদি আমি করি তাও প্রফিট হবে না? দিদি না, কোনো মতেই প্রফিট করতে পারবেন। আপনাকে নিজস্ব ম্যানুফ্যাকচারিং করতে হবে, নিজস্ব চাষ করতে হবে। করে আজকের আমাদের যে প্র্যাকটিক্যালটা হচ্ছে পুরো বর্ষার মধ্যে, পুরো আবার নিম্নচাপ বর্ষা, সেই পরিস্থিতির মধ্যেই আমাদের প্র্যাকটিক্যাল করানো হচ্ছে। মানে বিশেষ করে ছাগলের ভয়ঙ্কর কাল হচ্ছে বর্ষাকালটা। শীত, গ্রীষ্ম, বর্ষার মধ্যে সবথেকে খারাপ সময় হচ্ছে বর্ষাকাল। এই বর্ষাকালে কি হয়, এই মাঠে যেমন আমার ছাগল গ্রেজিং করে, প্রচুর মানুষ ছাগল গ্রেজিংটাই বেশি খাওয়ায়। কিন্তু এই বৃষ্টি পড়ছেই, এই বৃষ্টির মধ্যে ঘাসে যে বিষাক্ত মানে জীবাণু, মানে কীটপতঙ্গ যেটা তৈরি হচ্ছে বৃষ্টির জলে, সেই ঘাসটা ছাগল খেয়ে আসছে, ছাগলের ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিন্তু সেই জন্য ছাগল যাতে সেদিকটা যেমন গুরুত্ব দিতে হবে, ঠিক তেমনি আমাদের ছাগলের শেডটা, মানে ঘরটা এমনভাবে ঘরে রাখতে হবে ডাইরেক্ট, যেন ছাগল ডাইরেক্ট হাওয়াতে যেন না পায়। বিশেষ করে রাত্রিবেলা। দিনের বেলা সারাদিন হাওয়া বাতাস খেলেও কোনো সমস্যা নেই, কিন্তু রাত্রিবেলা ঘরের শেডটা এমন থাকবে যেন ডাইরেক্ট হাওয়া বাতাসটা যেন না খায়।
আবার এমনভাবে সেট করতে হবে যাতে সেই ভেন্টিলেট যেন না তৈরি হয়, যে গ্যাস গন্ধ তৈরি হবে, অ্যামোনিয়া গ্যাস তৈরি হবে, ছাগলের ঠান্ডা লেগে যাবে, শরীর খারাপ হবে, সেই যাতে গ্যাসটাও বেরিয়ে আসে সেরকমও ব্যবস্থা রেখে ফার্মটা আমাদের করতে হবে, যাতে ঠান্ডা লাগে। আর বিশেষ করে ঠান্ডা লাগায় বিভিন্ন সমস্যা তৈরি হয়, আর ঠান্ডা লাগলেই ছাগল খাওয়া বন্ধ করে দেবে, টোটালি সমস্যা তৈরি হয়ে যাবে। আর একটা ছাগল থেকে 50টা ছাগলের যদি ঠান্ডা লেগে যায়, ট্রিটমেন্ট কটা করবে? একটা দুটো ব্যাপারটা কোনো সমস্যা হয় না, কিন্তু যদি একসঙ্গে একটা 100-200 ছাগল যদি ঠান্ডা লেগে যায়, সে ট্রিটমেন্ট করবে কি করে? খামারি পুরো লসের রান হবে, ক্ষতির সম্মুখীন হতে হবে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের মানে হিউমিডিটিটা একদম জলীয় আবহাওয়াটা খুবই খারাপ, সেই জন্য আমাদের ওয়েস্ট বেঙ্গলে ছাগল পালন করে সফলতা পাওয়া খুবই কঠিন, সেই জন্য খুবই চ্যালেঞ্জ। সেই জন্য সফলতা পেতে হলে আমাদের কিন্তু এই দিকটা খুব গুরুত্ব দিতে হবে। আমি তো অনলাইন ক্লাস দীর্ঘ সময় ধরে দিচ্ছি, আর আমি বারবার একটা বিষয় বলে আসছি, যেটা হচ্ছে কোন জাতের ছাগল নিয়ে করতে হবে, ক্রস জাতের ছাগল নিয়ে। যেটা কেন আমি বারবার বলছি, কারণ আমি নিজে ওই ক্রসে আসতে আমার 2.5-3 বছর সময় লেগে গেছে। কারণ আমি প্রথমে ওই বড় জাতের নিয়েই শুরু করেছিলাম, তারপরে ব্ল্যাক বেঙ্গল নিয়েও করেছি, আমি 3 থেকে 4 রকম ব্রিড নিয়ে কাজ করেছি, কিন্তু তাতে আমি সফলতা আমি নিজেই পাইনি। আর যেটাতে সফলতা আসবে, বিশেষ করে নতুন খামারিরা কিন্তু কনফিউজ হয়ে যাবে কোন ব্রিড নিয়ে করবে। এক একটা চ্যানেলে, এক একটা সোশ্যাল মাধ্যমে এক এক রকম যেটা ব্রিড করছে সেটাই দেখানোর চেষ্টা করছে, কিন্তু বাস্তবে প্রফিট পেতে গেলে তাকে ব্ল্যাক বেঙ্গল ক্রস ব্রিডে আসতেই হবে, না হলে সে প্রফিট এই সেক্টরে সে টিকে থাকতেই পারবে না। সেই জন্য ব্ল্যাক বেঙ্গল ক্রস কেন বছরে 2বার বাচ্চা দেবে, এরা বছরে 2বার, এদের ইমিউনিটিও খুব ভালো। আমার ফার্মে একটা মা ছাগল 3টে বাচ্চা দিয়েছে, 2-2.5 মাসের বাচ্চা, প্রায় 6 কেজি 7 কেজি 8 কেজি করে মানে ওজন আছে। আমরা ছাগলের ডিওয়ার্মিং আমাদের করতেই হবে, আর ছাগলের ডিওয়ার্মিং করার জন্য কিন্তু ছাগলের মাপা খুব জরুরি, কারণ মাপ অনুযায়ী আমরা ডিওয়ার্মিংয়ের মেডিসিন প্রয়োগ করে থাকি। আমরা আন্দাজে বুঝবো কি করে এর বডি ওয়েট যদি না আমাদের যদি এরকম মাপার যন্ত্র যদি না থাকে, কিভাবে এই ফিতের মাধ্যমে আমরা মাপবো? প্রায় 19-20 একদম অ্যাকুরেট মাপ হয়, কিছু কিছু ছাগল তো পুরো অ্যাকুরেট মাপ হয় 19-20। পিনবোন বলে, এখানে পিনবোন আছে, আর এখানে শোল্ডার পয়েন্ট। তাহলে এটা আমরা লেন্থ নিলাম, মাপছি কত হচ্ছে, এটা 28 ইঞ্চি হচ্ছে। এটা আমাদের হচ্ছে, এটা হাত গাত, এটাকে বা বুকের পরিধি, এটা হচ্ছে 33 ইঞ্চি হচ্ছে, 33 ইঞ্চি। এবার এটা আমরা কীভাবে ওজনটা পাবো, মানে আমরা পিনবোন থেকে শোল্ডার পয়েন্ট পর্যন্ত যে দৈর্ঘ্যটা পেলাম সেটা 28 ইঞ্চি, আর পরিধি যেটা পেলাম এটা 33 ইঞ্চি। তাহলে আমরা কি দৈর্ঘ্য গুণ পরিধি গুণ পরিধি, ওটাকে 660 দিয়ে ভাগ করব। পিনবোন থেকে শোল্ডার পয়েন্ট এটা আমরা দৈর্ঘ্য হিসেবে পেলাম 28 ইঞ্চি, আর বুকের যে পরিধি এটা হার্ট গার্ড বলছে, এটা পেলাম আমরা 33 ইঞ্চি। তাহলে আমরা এর সূত্রে আসবো, দৈর্ঘ্য গুণ পরিধি গুণ পরিধি, ওটাকে যা হবে ওকে 660 দিয়ে ভাগ করব। মানে 46.2 হয়েছে। তাহলে 46 কিলো 200 গ্রাম। 200 গ্রাম। আচ্ছা বন্ধুরা, এখানে পাল্লা রয়েছে, এবার এই ছাগলটাকে পাল্লায় তুলবো, দেখবো ক কেজি হয়। স্যার তো যেটা মাপলেন সেটা হলো 46 কেজি 200 গ্রাম। এবার এই পাল্লায় তোলার পরে বোঝা যাবে। আর ছাগল কিন্তু শিক্ষিত রয়েছে, হামেশাই উঠে যাচ্ছে পাল্লায়, সাধারণত ছাগল ওঠে না। আচ্ছা, এবার এই যে তোলা হয়েছে, এখানে হয়েছে, দাঁড়ান ছেড়ে দিন 46 কেজিও 100 প্লাস আর কি, ওই 46 কেজি, হ্যাঁ 200 থেকে 400-র ভিতরে আপ ডাউন করছে, যেহেতু উপরে পাখা চলছে। তার মানে আমরা এই ছাগলটার ওয়েট পেলাম 46 কেজি 200, পাল্লাতেও পেলাম, এবং ফিতা দিয়ে যে স্যার মাপ করলো তাতেও পেলাম 46 কেজি 200 থেকে 300, মানে একটুখানি 19-20 হবে। দিদি কোথা থেকে এসছেন আপনি? আমার বাড়ি গড়িয়া বোড়ালে। আচ্ছা, বাড়িতে কি ছাগল ফার্ম রয়েছে? হ্যাঁ আছে, আমার 4টে। আচ্ছা, এই চন্দনাদির খোঁজ কি করে পেলেন যে অনলাইনে আমি ট্রেনিং নিচ্ছেন? অনলাইনেই দেখেছি, ম্যাডামের ভিডিও দেখে ওনার থেকে ইন্সপায়ার হয়ে ওনার নাম্বার নিয়ে কল করেই তারপর আমি এখানে এসেছি। আমি যে কারণে ছাগল ফার্মটা করতে চাই, আমি তো এমএ করেছি, প্লাস আমার কম্পিউটার ডিগ্রিও আছে। আচ্ছা, তো আমি চাকরি করতাম, এই হ্যাঁ। মুহূর্তে তো আমার পক্ষে চাকরি করাটা সম্ভব না। আমার মনে হচ্ছে বাড়িতে বসে আমি যদি একটা ছোট ফার্ম করি, সেটা আমার জন্য প্রফিটেবল হবে, যার জন্য আমি ফার্মে এসেছি। মানে বাড়িতেই করবেন না আলাদা জায়গা রেখে না, সেখানে এখন করবেন? বাড়িতে করছি, আচ্ছা। আর ভবিষ্যতে ইচ্ছা আছে বড় লেভেলে করার। আচ্ছা, কতটা জায়গা আছে ছাগলের ফার্মের জন্য? ছাগল ফার্ম এখন 1 বিঘা নিয়েছি। চন্দনাদির কাছ থেকে তো ট্রেনিং নিয়েছেন, হ্যাঁ। প্র্যাকটিক্যালও করেছেন আজকে। হ্যাঁ, এবারে কি শিখলেন সেখান থেকে? প্র্যাকটিক্যালে যেমন আমরা আইভিএম ইনজেকশন, তারপরে হচ্ছে কি রুমেনের পিএস চেক করা,
তারপরে একটা অসুস্থ ছাগল পায়খানা করলে তাকে কিভাবে সেলাইন দিতে হয়, তারপরে পাঁঠাকে খাসিকরণ করা, এগুলো আমি বলতে পারি ১০০-র মধ্যে আমি তো প্রায় 90% আমি মানে শিখে ফেলেছি, আমি স্যাটিসফাই। একটা খামার পরিচালনা করতে গেলে শুধু চিকিৎসা নয়, আরো বিভিন্ন বিষয়ে খেয়াল রাখতে হয়। হ্যাঁ, সেক্ষেত্রে সেই বিষয়গুলো কি শিখেছেন? এ দাদা, টু জেড A to Z আমাদেরকে শিখিয়েছে। সবই শিখিয়েছে। দাদা কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও অনেক ভালো আছি। কোত্থেকে এসেছেন? আমি সোনাটিকারি এই থেকে এসেছি, আচ্ছা। নলগড়া পঞ্চায়েত। তা এই ছাগলের ফার্মে কি করে ইন্টারেস্ট হলো? ছাগল আমি ছোট থেকে ভাবতাম, ছাগল আমি দেখতাম আমাদের বাড়িতে ছিল, তো সেখান থেকে আমি ইন্সপায়ার হয়ে ছাগল ফার্মিং এ আসতে চেয়েছি। মানে এমন তো নয় যে ইউটিউবে সবাই ভিডিও করছে সেই দেখে ছাগলের ফার্মে প্রচুর লাভ তাই ছাগলের ফার্মে চলে এসেছেন, এমন তো নয়? এমনটা নয়, আমি অলরেডি প্র্যাকটিক্যালি আমার একটা ছোট ফার্ম আছে, হ্যাঁ। এবং আমি ছোট থেকে যেহেতু আমি চাষ করি, তো সেহেতু আমি বিষয়টা বুঝি, তাই আমি এসেছি। আজকে চন্দনাদির কাছ থেকে তো ট্রেনিং নিলেন, হ্যাঁ। এবার কি বোঝা যাচ্ছে কমার্শিয়ালি ভাবে করা যাবে ছাগল পালন? হ্যাঁ, কমার্শিয়ালি ভাবে করা যাবে এবং আমি প্রচুর করতে যাই, ওই জন্য এসেছি। আচ্ছা, এই কমার্শিয়ালি করতে গেলে কিছু বিষয়ের উপর ধ্যান রাখতে হয়, সেই বিষয়গুলো কি কি শিখেছেন এখান থেকে? এখান থেকে যেটা মেন জিনিস, ফিড ম্যানেজমেন্ট। আপনি যেমন খেতে দেবেন তার দেহের গঠন তেমনই হবে। হ্যাঁ। তারপর যেটা মেন জিনিস, ব্রিড কালেকশনটা সব থেকে বেশি প্রয়োজন। হ্যাঁ। আর তৃতীয়ত হচ্ছে ঘর। এবার আপনার স্বপ্ন কি রয়েছে? আমার স্বপ্ন, আমি ছাগলটাকে 200 বা 500 পেরেন্টস করতে চাই। 500 হ্যাঁ, সামলাতে পারবেন? হ্যাঁ, পারবো। পশ্চিমবঙ্গে কিন্তু অনেকেই বলেছে 100-200 করব, কিন্তু একটা ফার্মও চোখে পড়েনি আমার। পরেনি, আমার পৈতৃক সম্পত্তি কিছু আছে প্রায় 4.5 বিঘার বেশি, মানে ওটা বিক্রি করে দিয়ে করবেন? ওখানেই করব, বিক্রি কেন করতে যাবো? আচ্ছা, তাহলে ঠিক আছে। এবার ব্যাপার হচ্ছে চন্দনাদির কাছ থেকে বিশেষ করে কি শিখলেন? আমি এখান থেকে যেটা মেন পেয়েছি, আমার মানে ট্রিটমেন্টটা, যে একটা ছাগল অসুস্থ হলে যেটা গ্রামের দিকে যেটা হয় যে ডাক্তার ডাকলে মারা গেলে তারপরে আসে, আচ্ছা। বা আসলে বেশি চার্জ করে। আচ্ছা, তো আমি নিজে থেকে যদি আমি করতে পারি ট্রিটমেন্টটা, তো আমার একটা খামার পরিচালনা করতে সব থেকে বেশি সুবিধা হয়। দিদি নমস্কার, নমস্কার। কেমন আছেন আপনি? ভালো, আপনি ভালো আছেন? আমি অনেক ভালো আছি। চন্দনাদির কাছে কি জন্য আসলেন? ছাগলের ব্যাপারে ট্রেনিং নিতে আচ্ছা। প্র্যাকটিক্যালে এসেছি। প্র্যাকটিক্যালের জন্য। হ্যাঁ, এই অনলাইন ক্লাস কতদিন নিয়েছে? 1 মাস ধরে। 1 মাসে কি শিখিয়েছে আপনাদেরকে? অনেক কিছু মানে অনেক কিছু বলতে কি? ঘর কিভাবে করতে হবে, ছাগল কিভাবে সুস্থভাবে রাখতে হবে, কিভাবে মানে কেমন অল্প খরচায় কিভাবে ছাগলকে খেতে দিতে হবে। মানে একটা ছাগল সুস্থ রাখতে মেডিসিনের গেলে ব্যাপারে সুস্থ মানে কি মেডিসিন দিয়ে কখন কি সমস্যা আসতে পারে, কোন ভ্যাকসিন কোন সময় দিতে হবে। একটা খামার সঠিকভাবে কি করে পরিচালনা করা যায় এটা কি শিখিয়েছে? হ্যাঁ, হ্যাঁ। আপনি কেন ছাগল পালনে উদ্বুদ্ধ হলেন? আমি বাড়িতে থাকি, যেহেতু গৃহবধূ, আমার 2টো বাচ্চা রয়েছে, তো হ্যাঁ। বাড়িতে থাকি, আমার বাড়ির সামনে অনেকটা জায়গা রয়েছে, আশেপাশে 2-4টে অনেকে পুষতে দেখেছি। হুম। তো সেই হিসেবে আমি ঘর মানে বাইরে তো কিছু করা আমার পক্ষে সম্ভব নয়, সেই জন্য বাড়িতে থেকে ওটা করা খুব সুবিধা বা আমার পক্ষে সম্ভব। আর ছাগল পালনটা আমি ছাগল মানে ছোট থেকেই খুব ভালোবাসি, ছাগলের প্রতি একটা আলাদা ভালোবাসা। তো মানে সেই হিসেবে- বাড়ির লোক কি আর্জি করবে ছাগল পালনে? যেমন চন্দনাদির বিভিন্ন প্রতিকূলতার মাঝখান দিয়েও আপনাদের আজকের এখানে ট্রেনিং দিতে পারছেন। হ্যাঁ, হ্যাঁ। সেভাবে আপনার ফ্যামিলি হোক বা আপনার হাজবেন্ড হোক, তারা কি আপনার সাথ দেবে? আমার আত্মীয়-স্বজন ফ্যামিলি অনেকেই পছন্দ করে না, বা আমি এই ছাগলের জন্য আত্মীয়-স্বজনের বাড়ি যেতে পারি না। তো তাতে আমার কোনো দুঃখ নেই। আমার মানে ছাগলের আপনি প্রতি ছাগলের জন্য আত্মীয়স্বজন ছেড়ে দিলেন? হ্যাঁ, আমি খুব সাপোর্ট করে এই। দাদা কেমন আছেন আপনি? হ্যাঁ, ভালো আছি। এখানে কি জন্য এসেছেন? এখানে আজকে প্র্যাকটিক্যাল আছে আমাদের, প্র্যাকটিক্যালে আর ছাগল পালনে কিভাবে আসা? মানে ছাগল পালনের প্রতি ইন্টারেস্ট কি করে আসলো? ছাগল তো বাড়িতে মোটামুটি 2টো একটা থাকে হ্যাঁ। প্রায় সময়, কিন্তু একটু ফার্ম লেভেলে করার ইচ্ছা আছে বড় করে। এখন কি বর্তমানে কোনো কাজ করেন? হ্যাঁ, এখন বর্তমানে আমাদের কাপড়ের লাইনের বিজনেস আছে। আচ্ছা, সেখানে তো প্রচুর টাকা, তাহলে ছাগলেই কেন আসা? ছাগল একটা শখ। মানে শখ থেকে? হ্যাঁ। কতগুলো আর কিছু ইচ্ছা না। আছে, স্বপ্ন কি আছে? ইচ্ছা আছে, এখন একটু ছোট করে করার ইচ্ছা আছে। হুম। ভবিষ্যতে বাড়াবার ইচ্ছা আছে। এখানে তো ট্রেনিং নিয়েছেন, কোন হ্যাঁ। জাতের ছাগল নিয়ে দিদি করতে বলেছে আপনাকে? দিদি তো করতে বলেছে ক্রস জাতের ছাগল নিয়ে, আর ওই ক্রস জাতের ছাগল নিয়েই আমারও করার ইচ্ছা আছে। কারণ এর আগেও আমি দেখেছি বড় জাতের ছাগল আমাদের বাড়িতেও ছিল। হুম। রোগ জ্বালা খুবই বেশি, আর যেহেতু আমাদের ক্লাইমেটের ছাগল না ওগুলো, হুম। সেই জন্য ওগুলোতে লসই, মানে ফার্ম লেভেলে করলে লস আছে, এইটা আমি বুঝতে পেরে গেছি। দাদা নমস্কার, নমস্কার। কেমন আছেন আপনি? ভালো। আচ্ছা, আপনার বয়স কত হলো? আমার 22+। এই 22 বছর বয়সে ছাগল পালনে কি করে আসা? দেখলাম যে এখন ছাগল পালনে প্রফিট বেশি। আচ্ছা, হ্যাঁ, মার্কেটিং প্রফিট এখন বেশি বেশি, সে বলতে কারণে। ওই এমনটা না যে মোবাইলে দেখেছেন যে 100 ছাগল হবে তার থেকে 200 বাচ্চা হবে, মাস গেলে 5 লাখ ইনকাম করবো, এরকম তো দেখেননি? না, ওরকম না, ওটা না। তাহলে কি দেখেছেন? যে এখন বর্তমান দেখছি যে ছাগল বেশি বাজারজাত হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, ছাগলের মাংসের চাহিদা মাংসের বেশি। চাহিদা বেশি, সে কারণে আসা। আচ্ছা, দিদির কাছ থেকে কি শিখলেন? দিদি আমাদেরকে অনেক কিছু শিখিয়েছে, অনলাইনেও
তিনি ক্লাস নিয়েছেন, অনেক কিছু অনেক শিখেছে কিছুর মধ্যে দু প্র্যাকটিক্যালি। একটা যদি বলতেন। যেমন আমাদের ট্রিটমেন্ট A to Z যা কিছু লাগে, আচ্ছা। পাতলা পায়খানা কি ট্রিটমেন্ট দিতে হবে, হ্যাঁ। তারপরে পিএইচ চেক, গ্যাস হলে মুখ দিয়ে পাইপ বাই করে কি করে গ্যাস বাই করব, স্যালাইন দেওয়া, সব হুম। A to Z। মানে খামার পরিচালনার ক্ষেত্রে চিকিৎসা ছাড়াও অনেক কিছু আছে। যেমন ফিড ম্যানেজমেন্ট, খাবার হ্যাঁ, কি হ্যাঁ, করে সব। পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এগুলো। হ্যাঁ, সেট সম্পর্কে, তারপরে ফিট ম্যানেজমেন্ট সব। আচ্ছা, বাড়িতে কতটা জায়গা রয়েছে ছাগল পালনের জন্য? এখন বর্তমানে আমার বাড়ির ভিতরে 15 কাঠা মতন জায়গা আছে, সেখানে করার ইচ্ছা আছে ওই টোটালটাই? টোটালটাই। ঘর তুলে ফেলেছেন? না, ঘর এখনো সেট বানাইনি, মানে ট্রেনিং নেওয়ার পরে বানাবো সেই চিন্তা মানে ভাবনা আছে। ঘরের বাজেট কত রেখেছেন? 50,000। আর আর যে খামার পরিচালনা করতে গেলে 1 বছরের ব্যাক সাপোর্ট সেটা কি রেখেছেন? সেটা রাখা হয়েছে। 20টা নিয়ে শুরু করবো এরকম চিন্তা ভাবনা আছে আর কি। 20টা? 20টা মা ছাগল নিয়ে। 20টা মা ছাগল ক্রস জাতের? হ্যাঁ, ক্রস। আপনাকে অনেক অনেক ধন্যবাদ দাদা। দাদা নমস্কার। নমস্কার। কি কাজ করা হয়? আমার অ্যাকচুয়ালি ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস আছে কাজুর উপর। ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস ছেড়ে ছাগলের ফার্মে কি করে? দিনের পর দিন যে মার্কেটের সিচুয়েশন, ছাগলের যে মাংসর যে দাম, মানে ডিমান্ড বাড়ছে। যে ডিমান্ডটা বেড়েছে, আবার আমার কাজুর যে বিজনেসটা সেটা তো আছেই, তো আমি এক্সট্রা ভাবে একটা কিছু করতে চাই। মানে আপনারও ইম্পোর্ট এক্সপোর্টের কাজ সেরে ছাগলের ফার্মে টাইম দিতে পারবেন? হ্যাঁ পারবো, আমার যেহেতু সাইডে আমার অনেক বড় জায়গা আছে, হ্যাঁ। আশেপাশে আমার অনেক মানে কারিগর আছে, সবকিছু আছে, মোটামুটি মেনটেন্স করার মানে ব্যাক সাপোর্ট দেওয়ার জন্য লোক আছে। লোক আছে, আমার ফ্যামিলি মেম্বারও আছে অনেক। কিন্তু কোনো প্রথম অসুবিধা নেই। অবস্থাতে আপনাকে খামারে থাকতে হবে। যে কোনো জিনিস করতে গেলে তো নিজেকে আগে কষ্ট করতেই হবে। এবার মুদ্রা কথা হচ্ছে দিদির কাছ থেকে ট্রেনিং নিয়ে কি শিখলেন? দিদির কাছে আমি তো অ্যাকচুয়ালি প্রথম, একদম কিচ্ছু জানি না, ছাগলের ফার্মে জিরো কিছু জানেন না? জিরো জিরো, একদম কোনো আইডিয়াই নেই। আচ্ছা। প্রথম থেকে ছাগলের ফিড ম্যানেজমেন্ট থেকে, হুম। ঘর থেকে, পাই টু পাই ছাগলের যে ট্রিটমেন্ট করার জন্য যে কিছু সামান্য একটা যে পায়খানা হলো বা শীত লাগলো বা যে কোনো একটা রোগ হলো, হুম। প্রত্যেকটা মুহূর্তে এখানে ডাক্তার ডেকে ব্যয়বহুলটা অনেক বেশি হবে। সেই কারণে আমি দিদির কাছে প্রত্যেকটা জিনিস শিখেছি, প্রত্যেকটা জিনিস, ছাগল খাসি করা থেকে A to Z। A to Z, ফিড ম্যানেজমেন্ট থেকে বাড়ি কি রকম বানাবো, প্রত্যেকটা জিনিস দিদি পাই টু পাই একদম লিখিত ভাবে 1 মাস আমাদেরকে যেভাবে শিখেছে, আশা করি কোনো ম্যাডাম বা কোনো শিক্ষক এরকম ভাবে কেউ বুঝাতে পারবে না।